কিছুদিন আগে আমি কথা বলছিলাম আসলে রেস্টুরেন্টে জব করে এখানে স্টুডেন্টরা আসলে কেমন ইনকাম করতে পারে। তো আজকে আমার সাথে আছে আমার বন্ধু সৌরভ সৌরভ ভাই আর হচ্ছে মুস্তাফিজুর রহমান ভাই। তো ওনারা আসলে আমরা সবাই এই ফিল্ডে জব করি। তো ওনাদের কাছ থেকে আসলে একটা রিয়েল পিকচার নেওয়ার চেষ্টা করব যে আসলে ওনাদের জবের রেঞ্জ কতটুক, ওনারা কতটুক স্যাটিসফাই এখানে, আর ওনাদের মতে এখানে জব মার্কেটটা কেমন ওনাদের ফিল্ডে। তো সৌরভ ভাইকে দিয়ে শুরু করতে চাই। সৌরভ ভাই, অবভিয়াসলি আমরা আপনার কাছ থেকে আপনার এক্স্যাক্ট অ্যামাউন্ট তো জানতে চাইবো না, বাট আপনি যদি আমাদেরকে রেঞ্জ দিয়ে বললেন যে 25 থেকে 30 বা 30 থেকে 35 এই রেঞ্জের মধ্যে আপনার পার আওয়ারের স্যালারি কত? এটা আসলে ডিপেন্ড করে, মানে আমি কোন পজিশনে কাজ করতেছি। ধরেন আমি বর্তমানে একটা ক্যাফেতে কাজ করতেছি বারিস্তা হিসেবে, তো আচ্ছা। ফ্রন্ট অফ হাউস, ফ্রন্টে আমি কাস্টমার সার্ভিসে কাজ করতেছি, কফি মেকিং কাজ করতেছি। আচ্ছা। তো ওইখানে আমি কন্ট্রাক্টে আছি, লাইক ক্যাজুয়াল বেজে। হ্যাঁ। তো এখানে আবার 3টা টাইপের কন্ট্রাক্ট থাকে, ক্যাজুয়াল, পার্ট টাইম আর ফুল টাইম। তো আমরা স্টুডেন্টরা অবশ্যই পার্ট টাইমে বেশি কাজ পেয়ে থাকি। তো আমি আছি বর্তমানে ক্যাজুয়ালে। তো ক্যাজুয়ালে স্যালারি রেঞ্জটা একটু মোটামুটি ভালোই সবার জন্যই। তো আমার আছে লাইক 25, হ্যাঁ রেঞ্জ, যদি আমি রেঞ্জ বলি তাহলে 25 to 30। 25 to 30 তাহলে তো অনেক, এটা তো অনেক ভালো রেঞ্জ। 25 থেকে 30 হলে পার আওয়ার যদি আমরা আপনার 30 যদি ধরি, তাহলে এটা একটু আমাদেরকে একটু দেখাবেন ক্যালকুলেটর আসলে কত করে পড়ে বাংলাদেশি টাকা অনুযায়ী। তো আমি যদি দেখাই, 30 যদি ধরেন, 30 ইন্টু যদি আমরা 80 টাকা করে বাংলাদেশি টাকা হিসাব করি, তো 2400 টাকা। সো পার আওয়ারলি ভালো। আপনার 24 ঘন্টা জবের অ্যালাউ আছে গভর্নমেন্টের রুল অনুযায়ী। তো এই অনুযায়ী আপনার কি মনে হয় এখানে এই সেক্টরে যদি কেউ জব করতে চায় তাহলে কতটুকু সম্ভাবনা আছে, জবের অ্যাভেলেবিলিটি কি আপনার মতে? আমি তো মনে করি যে আমার দৃষ্টিতে ভালোই, যারা শিখতে চায়, কাজ করতে চায়, পরিশ্রম করতে চায় আছে। আপনার দৃষ্টিতে কি? যারা একটু আসলে পরিশ্রম করতে পারে, লাইক একটু হার্ড ওয়ার্কিং এ বা নতুন কিছু শিখতে আগ্রহী থাকে, তারা অবশ্যই এখানে ভালো ভালো জব পেয়ে থাকে। ধরেন আমার মতো, আমি অনেক পরিশ্রম করি, সত্যি কথা যেটা, যার কারণে আমার জব পাইতে ইজি হয়েছে। ইভেন আমি এই যে কাজগুলো শিখছি এটা আমার নিজের একটা ইচ্ছা শক্তির কারণে আমি শিখতে পারছি। তো সেক্ষেত্রে যারা ইচ্ছা শক্তি যাদের বেশি আছে তারা অবশ্যই জবগুলো খুব সহজে পেয়ে যায় এইসব জব। আমি এগ্রি করি। আমাদের চ্যানেলে কিন্তু একটা কফি আর্টের একটা ভিডিও আছে। এই ভিডিওটা কিন্তু সৌরভ ভাইয়ের বানানো। আমাদের চ্যানেলে প্রথম ভিডিও মনে হয় 1000 ভিউ ক্রস করছিল। তো ওই আপনার অসাধারণ আর্ট আর কফি আমরা তো সবাই টেস্ট করছি, অ্যামেজিং। তো অবশ্য সেটাই আপনার নিজ থেকে শেখা। আসলে উনি কিন্তু কোনো কফি স্কুলে আর্ট শিখে নেই, তো নিজ থেকেই কফি আর্ট শিখে এখন একটা প্রপার বারিস্তা হিসেবে আমি ওনার কাজ দেখছি। ইনফ্যাক্ট আমরা একসাথেও কাজ করি টাইম টু টাইম। তো ওনার কফি আর্ট কিন্তু খুবই অসাধারণ। আর আলহামদুলিল্লাহ উনি কিন্তু অস্ট্রেলিয়াতে ভালো পড়ালেখাও করতেছে, ওনার ওই দিক দিয়ে ক্যারিয়ারটাও গ্রো করতেছে, প্লাস জব ক্ষেত্রে উনি কিন্তু ভালো করতেছে। তো আমরা যদি এখন মোস্তাফিজ ভাই আপনার কাছে যদি যাই, আপনার জবের পার আওয়ার স্যালারির রেঞ্জটা যদি একটু বলতেন আমাদেরকে, 25 to 30 বা 30 থেকে 35। তো বর্তমানে যে জবটা আমি করতেছি এটা অলমোস্ট 6 মান্থস ধরে করছি। তো হ্যাঁ, তো ওই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে এটা ভেরি করে যে আমি কোন লেভেলে আছি। তো আমি যে এখন কুক হিসেবে আছি ফিশ এন্ড চিপসে। তো আমার লেভেলের আপনার রেঞ্জ হচ্ছে 26 to 29। আচ্ছা আচ্ছা, তারপর 30, 25 to 30 রেঞ্জের মধ্যে আপনি। হ্যাঁ ওইটাই। আর হচ্ছে জবের অ্যাভেলেবিলিটি যদি বলা যায় যে এখানে অনেক জব আছে, আপনার এক্সপিরিয়েন্স দরকার অথবা স্কিল। যদি দেশ থেকে স্কিল নিয়ে আসা যায়, এক্সপিরিয়েন্স গেইন করা যায়, তাহলে এখানে জব পাওয়া ইজি। ফিশ অ্যান্ড চিপস এটা তো আপনার সি সাইড একটা কান্ট্রি, আপনার অল অ্যারাউন্ড অনেকগুলো বিচেস আছে। তো আপনার জন্য ফিশ অ্যান্ড চিপস এটা একটা ভালো একটা আপনার জব এরিয়া হতে পারে। তো আপনি যদি এই জব এর ক্রাইটেরিয়াতে আপনি পড়েন তাহলে আপনার জন্য ইজি হবে জব পাওয়া। অনেক এরিয়া আছে, বিচেস আছে যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এটা আপনার জন্য ইজি হবে। ধন্যবাদ ভাই। তো আসলে যেটা হয়তো আপনারা সবাই এগ্রি করবেন, আমি মনে হয় টেকেও এখানে এটাই, যে এখানে পড়ালেখার পাশাপাশি জব অ্যাভেলেবেল আছে যদি কেউ ওই অতটুকু পরিশ্রম করতে চায়।
বাট আই থিঙ্ক অ্যাবোভ অল এখানে যারা আসলে স্টুডেন্ট ভিসাটাই তো মোস্ট ফেমাস, ওই ভিসাতে যারা আসে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পড়ালেখা ফার্স্ট, ভালোভাবে পড়ালেখা করে, কারণ ক্যারিয়ারের জন্য যে ফিল্ডে পড়ালেখা করে ভালো পড়ালেখা ভালো রেজাল্ট করে প্রপার জব পেলে কিন্তু ওই ফিল্ডের জবে কিন্তু অনেক ক্যারিয়ার গ্রোথ অনেক ভালো হয়। আর দেন পাশাপাশি পড়ালেখা চলাকালীন অবস্থায় এই ধরনের বারিস্তা জব, কুক জব, শেফের জবগুলো কিন্তু খুবই অসাধারণ, আর এগুলো করে কিন্তু নিজে এখানে ভালোভাবে সার্ভাইভ করা যায়, যেটা আপনাদের কাছ থেকেও আমি জানতে পারছি। সো আশা করি আপনারা সবাই একটা পূর্ণাঙ্গ পিকচার পেয়েছেন। উই আর লাইক দে আর অথেন্টিক, একজন কুক একজন বারিস্তা এরা কিন্তু এখানেই অনেক দিন ধরেই কাজ করতেছে এই ফিল্ডগুলোতে। তো তাদের মাধ্যমে চেষ্টা করছে আপনাদের কাছে একটা প্রপার আইডিয়া দেওয়ার জন্য। দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ অস্ট্রেলিয়ান স্টুডেন্টদের রেস্টুরেন্ট জব ক্ষেত্রে, এটি হচ্ছে একটা রিয়েল পিকচার অ্যাকচুয়ালি। সো ধন্যবাদ দুজনকেই আসার জন্য। ধন্যবাদ ইনশাল্লাহ আপনাকে। সামনের আরও ব্লগিংগুলোতে আপনাদেরকে দেখতে পাবে সবাই। আর ওটাই, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।